আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাকাশে। নমস্কার, শুভ সন্ধ্যা। যদি প্রশ্ন করো কি আছে দুর্গাপুজোয়, বাঙালির আবেগ বলতে কি বোঝো? মহালয়ার ভোরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই চিরপরিচিত কণ্ঠস্বর। পুজো মানেই ঢাকের আওয়াজ, পুজো মানেই শিউলি ফুল, কাশের ভেলায় ভাসিয়ে যাওয়া জমাযত মনের ভুল। পুজো হলো বাঙালির জীবনের এক নতুন উদ্যমের সূচনা, যেখানে সারা বছরের পাওয়া না পাওয়া, সুখ দুঃখ, হাসি কান্নার হিসেব শেষ করে ছুটির মেজাজে কাটানো। পুজো হলো বাঙালির সারা বছরের গতানুগতিক জীবনের মাঝে এক মুঠো মুক্ত বাতাসের সঞ্জীবনী সুধা। আর এই 5টা দিন বাধা রুটিনের বাইরে গিয়ে নতুন জামা কাপড় পরে আড্ডা, পড়াশোনায় হালকা ঢিলেমি, অষ্টমীতে শাড়ি এবং ধুতি ও পাঞ্জাবি পরে অঞ্জলি দেওয়া, প্যান্ডেল হপিং, কবজি ডুবিয়ে খাওয়া, নবমীর রাতে ধুনুচি নাচ, আর দশমীতে কোলাকুলি। কিন্তু এই বছরটা কাটবে আমাদের শৈশব থেকে দেখে আসা চেনা দিনগুলির থেকে একটু আলাদাভাবে। থাকবে না চিরপরিচিত উন্মাদনা, তবুও আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকব। মা আসবে, ছোট করে হলেও দুর্গাপুজো হবে এবারে। হেঁটে যাবে সব দুর্যোগ। এবছর লাইনে দাঁড়িয়ে ভিড় ঠেলে প্রতিমা দর্শন হয়তো হবে না, কিন্তু আমরা কয়েকটা দিন কাটাতে পারি আমাদের প্রিয়জনদের সাথে থেকে ভুরিভোজ করে। কারণ খাদ্যরসিক বাঙালি সংস্কৃতির এক ওতপ্রোত অঙ্গ রসনা। তাই মিলনী ক্লাবের তত্ত্বাবধানে আমাদের আজকের এই অনুষ্ঠান পুজোই পেট পুজো। আর এই পুজোতে পুরোহিত আমরা সবাই, যারা এখন আপনাদের সামনে হাতা খুন্তি নিয়ে এসে গেছি মহালয়ার পুষ্পাঞ্জলি দিতে। আজকের অনুষ্ঠান পুজোই পেট পুজো রান্নার সাথে ভরে উঠবে কথায় কথায়। আপনাদের সকলকে আমাদের রান্নাঘরে স্বাগত। যারা আজকের ভিডিও দেখছেন ও শুনছেন তাদের সবাইকে কালিম্পং মিলনী ক্লাবের পক্ষ থেকে শুভ মহালয়া ও বিশ্বকর্মা শুভেচ্ছা জানাই। এবছর আজকের দিনটি একটি ব্যতিক্রমী দিন। ব্যতিক্রমী বলছি এই জন্য যে এর আগে বিশ্বকর্মা পুজোর দিন মহালয়া হয়েছে বলে অন্তত আমার জানা নেই। তাছাড়া বিশ্বকর্মা পুজোর তথা মহালয়ার এই দিনটির পর আমাদের কখনোই 1.5 মাস অপেক্ষা করে থাকতে হয়নি দুর্গা পুজোর জন্য। সে যা হোক, আজকের এই দিনটি বিশেষ দিন এই জন্য যে আমরা আজ মিলনী ক্লাবের পক্ষ থেকে প্রথম একটি অভিনব অনুষ্ঠানের সূচনা করতে চলেছি। মহালয়ার এই শুভ দিনে আমাদের এই অনুষ্ঠানটির নামকরণ হয়েছে পুজোয় পেট পুজো। গত 23/8/2020 ভার্চুয়াল এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে ডক্টর সুব্রত মান্নার উপস্থাপনায় আমাদের নিজেদের বাড়ির রান্নাবান্না নিয়ে কোনো প্রোগ্রাম করা যায় কিনা সে বিষয়ে বিশদ আলোচনা করা হয়। উপস্থিত সকলের সহমতে এবং ডক্টর মান্নাকে দায়িত্ব দেওয়া হয় পুরো ব্যাপারটি দেখা এবং আনুষ্ঠানিক রূপ দেওয়ার জন্য। সেই মতে ডক্টর মান্না কঠোর পরিশ্রম এবং পরিকল্পনার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের সূচনা করেছেন মিলনী ক্লাবের পক্ষ থেকে। তাই আমি ডক্টর সুব্রত মান্নাকে অনেক ধন্যবাদ জানাই। খেতে আমাদের হয় এবং আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি, আর রান্নাও আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়, কিন্তু রান্নার রকম ফের তো 1000 রকম। খাওয়া কি শুধুই ক্ষুধা নিবৃত্তির জন্য? এ প্রসঙ্গে আমার 4 বছরের ছোট্ট নাতনির কথা মনে পড়ে। ওর বিভিন্ন রকমের ক্ষুধা হয়, কখনো চকলেটের ক্ষুধা, কখনো বিস্কুটের ক্ষুধা, কখনো চায়ের ক্ষুধা, কখনো নিমকিনের ক্ষুধা, কখনো চানাচুরের ক্ষুধা, ইত্যাদি ইত্যাদি। ও আবার পেটের বিভিন্ন দিক দেখিয়ে কখন কোন ক্ষুধা সেটা বলে দেয়। ঠিক এমনি আমাদের বড়দেরও কিন্তু বিভিন্ন রকম ক্ষুধা আছে। চোখের ক্ষুধা, জিভের ক্ষুধা, মনের ক্ষুধা,
চিত্তের ক্ষুধা, এছাড়া পেটের ক্ষুধা তো রয়েছে। ভোজন রসিক বাঙালি বাহানা খুঁজে বেড়ায় বিভিন্ন প্রকারের খাবার খেতে এবং খাওয়াতে। অতিথি আগমনে যেমন ভালো মন্দ খাবার বাড়িতে তৈরি হয়, তেমনি বিভিন্ন উৎসব অনুষ্ঠানে খাবারের বহর লেগেই থাকে। বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসবে প্রাক্কালে তাই ক্লাবের আয়োজিত রান্নার অনুষ্ঠানে সকলকে আনন্দ দেবে বলে আমরা আশা করছি। অংশগ্রহণকারী প্রত্যেক মেম্বাররা রান্নার বিভিন্ন ডালি নিয়ে আজ উপস্থিত হয়েছেন। এদের কিছু কিছু আপনারাও পুজোর দিনগুলিতে বাড়িতে চেষ্টা করলে উৎসবময় হয়ে উঠবে আমাদের দুর্গাপুজোর দিনগুলি। আজকের সমগ্র অনুষ্ঠানের প্রয়োজনা এবং সম্পাদনের জন্য আমি ডক্টর সুব্রত মান্নাকে ক্লাবের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই। এছাড়া ধন্যবাদ জানাই যারা আজকের অনুষ্ঠানে রান্নার বিভিন্ন ডালি নিয়ে উপস্থিত হয়েছেন এবং যারা আমাদের সম্প্রচার দেখছেন এবং উৎসাহ জুগিয়েছেন। সবাইকে আমার ধন্যবাদ। শারদীয়ায় আগামী দিনগুলির শুভ হোক, সবাই ভালো থাকুন, এই আশা রেখে আজকের আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর ইন্দিরা ভারতী, আর আজকে আমি বানাতে চলেছি বাটার চিকেন মশলা। এটা একটা খুবই টেস্টি রেসিপি, নর্থ ইন্ডিয়ান ডিশ অ্যাকচুয়ালি। আর এটা আবিষ্কার হয়েছিল পেশাওয়ারে। খুব বেশি পুরনো রেসিপি নয় এটা, অ্যারাউন্ড প্রি পার্টিশন ইন্ডিয়ার টাইমের রেসিপি এটা। আর এটা আবিষ্কার করেছিলেন মিস্টার কুন্দন লাল গুজরাল। আর ওনাকে এই বাটার চিকেন আবিষ্কার করার টাইমে তন্দুরি রুটিও আবিষ্কার তখনই হয়েছিল, তন্দুরি যে আইটেমগুলো। সো এটা খুবই পপুলার ডিশ। কোনো রেস্টুরেন্টে যাবেন এই ডিশটা মেনুতে থাকবেই থাকবে। তো আর এই ডিশের মেন জিনিস হলো টমেটো, বাটার, নামেই বাটার চিকেন মশলা, সো বাটার অনেক ইউজ হয় এটাতে। আর টমেটোর ট্যাঙ্গিনেসটা খুবই ভালো লাগে এটাতে, মিষ্টি টক ভাব। আর তার সাথে পেঁয়াজ আছে, রসুন আছে। তো আমি সব রেসিপির যে আইটেমগুলো আজকে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করবো, স্পেশালি ফর ম্যারিনেশন। এই ডিশের ম্যারিনেশনটা খুবই ইম্পর্টেন্ট। তাই জন্য এখন আমি এটা শুধু ম্যারিনেশনের জন্য কী কী দরকার ওইগুলো বলছি। তো এটাতে যাবে 2 টিস্পুন মতন আদা রসুন পেস্ট, তার সাথে সাথে যাবে 2 টেবিল স্পুন দই, একটু দইটা যেন একটু জল ছাড়া একটু গাঢ় হোক, 2 টেবিল স্পুন দই। আর নুন আন্দাজ অনুসার, হলুদ 1 টিস্পুন, আর তার সাথে কাশ্মীরি লাল মির্চ 1 টিস্পুন। তো কাশ্মীরি লাল মির্চটা বেশি ঝাল হয় না, কিন্তু রংটা খুব ভালো হয় এটাতে। আর এটা বাচ্চাদের খুবই ফেভারিট ডিশ, কেননা এটাতে বেশি ঝাল জিনিসটা নেই, কিন্তু মিষ্টি টক ঝাল নোনটা সব কিছুই আছে, শুধু ঝালটা কম হয় এটাতে। কেননা এটা ব্যালেন্স করছে আপনার কাজু পেস্ট দেয়, এটাতে কাজু দেওয়া হয়, তার জন্য খুবই ক্রিমি আর ভেলভেটি গ্রেভি তৈরি হয় এই বাটার চিকেন মশলা। এটা ম্যারিনেট করে আমি আজকে হোল নাইট রাখবো। আর কাল সকালে এই যে মেন রেসিপিটা হবে, কাল সকালে আমরা দেখবো। কালকে চিকেন বাটার মশলার আমি যেটা ম্যারিনেট করা ছিল ওটা বার করে নিয়েছি চিকেনটা। আর কড়াতে একটু তেল দিয়ে আগে পেঁয়াজটা একটু হালকা ফ্রাই করলাম, তারপরে 2টো পেঁয়াজ ছিল, বড় বড় 2টো পেঁয়াজ, আদা রসুন একটু 1 টিস্পুন দিয়েছি, তারপরে টমেটোগুলো কুচি কেটে ওটা দিয়েছি। আর এরপরে এটাতে সব মশলাগুলো যাবে, যেমন নুন, একটু ধনে গুঁড়ো 1.5 টিস্পুন, হলুদ গুঁড়ো, জিরে পাউডার 1 টিস্পুন, আর এটাতে একটা লঙ্কাও দিয়েছিল, গোটা লঙ্কা, লাল শুকনো লঙ্কা।
এটাকে হালকা ফ্রাই করে যখন এই টমেটোটা একটু রান্না হবে, একটু গলে যাবে, এটা ঠান্ডা করব। ঠান্ডা করার পর এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আর তারপর সেকেন্ড স্টেপটা আমি একটু পরে দেখাচ্ছি। তারপরে ওই সেম কড়াইয়ে আমি একটু তেল নিলাম আর বাটার, মানে এটা বাটার চিকেন, তো বাটার খুব ইউজ হবে এটাতে। বাটার দিয়ে একটু হালকা যখন এটা গরম হয়ে গেছে তখন এই ম্যারিনেটেড চিকেনটা এটাতে একটু ভালো করে ফ্রাই করে দিই। ফ্রাই করে হালকা যখন এটা ফ্রাই হয়ে যাবে তখন এটা নামিয়ে নেব। আর এই সেম কড়াইয়ে আবার একটু বাটার তেল দিয়ে যেই পেস্ট, আমি এটা পেস্ট বানাবো, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে যে মশলাগুলো দিয়ে আমি করেছিলাম, যেটা ঠান্ডা হতে একটু ওয়েট করছি। ঠান্ডা হওয়ার পর মিক্সিতে ভালো করে ফাইন পেস্ট করে নেবো। আর এই পেস্টটা যখন হয়ে যাবে তখন কড়াইতে আবার একটু বাটার আর একটু তেল দিয়ে একটু কাশ্মীরি লাল মির্চ, তো দ্যাট ভালো করে রঙটা যেন একটু রেডিশ হয়। আর ওই মশলাটা একটু নাড়াচাড়া করে এই ফ্রাইড চিকেনটা ওর মধ্যে দিয়ে 10 মিনিট ওটা ঢাকা করে রেখে নেবো। তারপর ফাইনাল ডিশটা দেখবেন। যে মশলাটা আমি রেডি করেছিলাম ওটাতে আমি একটু কাজু দিয়ে এবারে এটাকে তো ফাইন পেস্ট করলাম। আর এই চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে, ম্যারিনেটেড যে চিকেন ছিল ওই তেল আর বাটারে। এরপরে আমি এটা পেস্ট করার পর যখন এটা একদম ভালো ফাইন পেস্ট হয়ে যাবে তখন আবার কড়াতে, সেম কড়াতে একটু বাটার তেল দিয়ে এটা একটু নাড়াচাড়া করার পর যখন এটা হালকা ঠিক হয়ে যাবে তখন এই ফ্রাইড চিকেনটা ওটাতে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আর লাস্টে একটু গরম মশলা আর কসুরি মেথি, পাউডার্ড কসুরি মেথি হয়, ওটা দিয়ে ঢাকা দিয়ে 10 to 15 মিনিট রেখে দেবো। তারপরে আমাদের এই বাটার চিকেন মশলাটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, দ্য ফাইনাল ডিশ ইজ রেডি, চিকেন বাটার মশলা। গন্ধ তো খুবই সুন্দর আসছে। আর এটা টেস্ট আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন আর টেস্ট করে নিশ্চয়ই বলবেন কেমন কেমন লেগেছে আপনাদেরকে। আই এম শিওর ইউ উইল টু লাভ ইট। থ্যাংক ইউ সো মাচ। আজ মহালয়া, অশুভ শক্তিকে পরাজিত করে নারী শক্তি আহ্বানের বিশেষ দিন। বিবাহিত নারী, সমাজ যাই বলুক, মাথায় সিঁদুর পরে নেওয়া মানে আমি অন্য বাড়ির সম্পদ হয়ে গেলাম, সেটা কিন্তু না। কারণ জীবনটা আমার। বিয়ে একটা আত্মিক সম্পর্ক, দুজন মানুষকে একসঙ্গে বেঁধে রাখার একটি সূচনা। নিজেকে পাল্টে ফেলা উপলক্ষ নয়। আমি যা আমি তাই, কারণ জীবনটা আমার। আত্মমর্যাদার ওপর কোনোদিন না কিছু ছিল না কিছু থাকবে, তাই সেটা কাউকে লঙ্ঘন করতে দেওয়া উচিত নয়। একটু ইচ্ছে, একটু উৎসাহের সাথে স্বপ্নগুলোকে পূর্ণ করতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের অবশ্যই যত্ন রাখতে হবে, কিন্তু তার অর্থ এই নয় যে নিজের ভালো লাগার জায়গাগুলোকে বলিদান দেওয়া, যা কিন্তু প্রকারান্তে তাদের জীবন সঠিকভাবে না চলার ভুল বার্তাই শেখাবে। সুন্দর বোঝাপড়াতে লাইফ অনেকটাই ইজি হয়ে যায়। আমাদের সকলের মধ্যে কিছু না কিছু হিডেন ট্যালেন্ট আছে। প্রাত্যহিক কাজের মাঝে এইগুলো আমাদের এক্সট্রা অক্সিজেন যোগায়। পরিবারকে সর্বদা পাশে দাঁড়াতে হবে। স্বাধীনভাবে নিজেদের স্বপ্ন পূরণের ওপর কোনো বাধা আসতে দেওয়া উচিত নয়, কারণ জীবনটা আমার। সময় নেই না, নিজের জন্য সময় বার করে নিতে হবে। আমাদের উদ্যোগী হতে হবে। শুরু করার কোনো বয়স নেই, কারণ জীবন একটাই। আসুন একে আহ্বান করি, বরণ করি, পূর্ণতা দিই, নিজেদেরকে সৃষ্টিশীল কাজের সাথে যুক্ত রাখি। নমস্কার বন্ধুরা, আমি রুচি শবনম। আজ আমি একটি নতুন ডিশ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ডিশটির নাম হচ্ছে ডিমের হালুয়া বা ডিমের মিহিদানা। এটি আমার মায়ের কাছ থেকে আমি শিখেছিলাম, সম্ভবত মা আমার দিদিমার কাছ থেকে শিখেছিলেন। এটি একটি মিষ্টি পদ। এটি আমরা ব্রেকফাস্টেও খেতে পারি বা লাঞ্চ ডিনারের পরে এটি ডেজার্ট হিসেবেও আমরা খেতে পারি। এই পদটি তৈরি করতে আমার যে যে জিনিসগুলো লাগবে সেটি হচ্ছে দুধ। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা একটু ঘন করে নিয়েছি। আর লাগবে ডিম। আমি এই 1 লিটার দুধে 4টি ডিম ইউজ করব। সাথে আছে ঘি, চিনি আছে 1 কাপ মতন,
এবং একটু গরম মশলার মধ্যে তেজপাতা আর এলাচ এবং দারুচিনি আর ফুড কালার ইউজ করবো একটু, কালারটা যাতে খুব সুন্দর আসে। এই কয়টি ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি এটি বানাবো। আমরা প্রথমে যেটি করব সেটি হচ্ছে ডিমগুলিকে একটি পাত্রে ভেঙে নিয়ে নেব। 4টে ডিম নিচ্ছি, 5টা ডিম নিলেও চলে, কিন্তু আমার মনে হয় 4টে ডিম নিলে সেটাতে এটা সফট হবে বেশি। এবার একটি বিটার দিয়ে ডিমগুলিকে একটু ভালো করে বিট করে নিতে হবে, যাতে এর ইয়েলো পোর্শন এবং হোয়াইট পোর্শন খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। মিক্স করা হয়ে গেল। এবার নেক্সট স্টেপ হচ্ছে চিনিটা দিয়ে দেবো। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খেতে পারেন, যেমন কম বা বেশি মিষ্টি, যেভাবে যেমন যারা খান সেরকম। আমি এখানে মোটামুটি 1 কাপ মতন চিনি নিয়েছি। আমি পুরোটা ইউজ করলাম না, একটু কম ইউজ করলাম। এবার এই চিনিটিও ডিমের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। গ্যাস অন করলাম। এবার কড়াইতে আমি ঘি দেবো। ঘিও আমি বাড়িতেই বানিয়েছি। আমি এখানে 4 চা চামচ ঘি দিলাম। ঘিয়ের মধ্যে আমি একটু তেজপাতা একটি ছিঁড়ে দেব, সাথে দেব কয়েক টুকরো দারুচিনি এবং এলাচ। এলাচ 3টে দিলাম। এলাচি একটু অল্প ফাটিয়ে এলাচটি ঘিয়ের মধ্যে দিতে হবে। হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার ডিম ও দুধ চিনির যে মিক্সচার আমি বানিয়েছি সেটির মধ্যে আমি একটু দুধ মিক্স করব। আবার ভালো করে মিক্স করে নিলাম। এই মিক্সচারটি এবার আমি কড়াইয়ে ঢেলে দেব। অল্প একটু নেড়ে নিয়ে বাকি যে দুধটুকু আছে সেটিও আমি কড়াইতে ঢেলে দেব। এই রান্নাটির মেইন পার্টটি হলো এখানে আঁচটি আমরা সিম রান্না, খুব কম আছে, এটি আস্তে আস্তে হবে এবং এটাকে মাঝে মাঝে নাড়তে হবে। না হলে আমরা জানি ডিম লাম্প হয়ে যায় ডিমে। এটি যেহেতু মিহিদানা হবে সেহেতু যাতে লাম্প ফর্ম না করে সেটির জন্য আমাদেরকে এটি নাড়তে হবে মাঝে মাঝে, এবং আমরা সবসময় কম ফ্লেমে রান্না করব। এইভাবে করতে করতে এটি ঘন হয়ে যাবে একটি সময় পরে, এবং তারপরেই আস্তে আস্তে ওই দানা এসে যাবে এর মধ্যে এবং ফাইনালি হালুয়াটি তৈরি হয়ে যাবে। আমরা ফুড কালারটি এটি যখন ঘন হবে সেই সময় মিক্স করব। আমাদের হালুয়াটি মাঝপথে এসছে, এই সময়ে ঘন হয়েছে, আপনারা দেখুন দানা আসছে আস্তে আস্তে। এই পর্যায়ে আমরা এতে ফুড কালারটি ইউজ করব। যদিও ফুড কালারটি অপশনাল, আপনারা চাইলে ইউজ করতেও পারেন বা নাও করতে পারেন। ফুড কালারের বদলে স্যাফরনও ইউজ করতে পারেন। তো ফুড কালার আমি অল্পই দেব, 5-6 ড্রপ নতুন ফুড কালার আমি দেবো, তার বেশি না, না হলে এর যে ন্যাচারাল কালার সেটা ঠিক আসবে না। এরপরে আবার আমরা নাড়তে থাকবো এটিকে। এই পর্যায়ে আমরা একটু গ্যাসটি বাড়িয়ে নিতে পারি, তবে আপনাদের আমি রেকমেন্ড করব যদি আপনারা এইভাবে নাড়তে থাকেন তাহলে মিডিয়াম টু লো ফ্লেমে করতে পারেন, হাই ফ্লেমে নয়, মিডিয়াম ফ্লেমে আপনারা করতে পারেন, কিন্তু আপনাদের এটা একইভাবে এইভাবে নেড়ে যেতে হবে। আমাদের হালুয়া শেষ পর্যায়ে এসে গেছে প্রায়। এই পর্যায়ে আপনারা দেখবেন যে এর গা থেকে যে ঘিটা আমরা দিয়েছিলাম ওই ঘিটা বেরিয়ে আসবে, যেটা আমরা তেল ছাড়া বলি। ওরকম একটা পর্যায়ে আসবে যখন, তখন আমাদের বুঝতে হবে হালুয়াটি তৈরি হয়ে গেছে। এবং শেষ পর্যায়ে যেটি আমার দুটি কথা বলার আছে সেটি হচ্ছে একটু গোলাপ জল
আপনারা ইউজ করতে পারেন এসেন্স হিসেবে, কারণ ডিমের প্রোডাক্ট তো হয়তো অনেকের গন্ধ লাগতে পারে। 1 চামচ মতন গোলাপ জল আপনারা দিতে পারেন, বা আপনারা যদি মনে করেন ড্রাই ফ্রুটস দিতে পারেন, কিশমিশ, কাজু বা পিস্তা গ্রেট করে দিতে পারেন। তবে আমার যেটা আমি ব্যক্তিগতভাবে যেটাই করি, সেটা পছন্দ করি, সেটা হচ্ছে আমি কোনো রকম ড্রাই ফ্রুটস দিই না। এর যে নিজস্ব স্বাদ, সেই স্বাদটি তাহলে আমার মনে হয় একটু পাল্টে যায়। তো আমাদের ডিমের হালুয়া অলমোস্ট রেডি। জাস্ট আমি এতে এখন একটু গোলাপ জল ছিটিয়ে এক চামচ মতন গোলাপ জল ছিটিয়ে এটিকে মিনিট 5-7 রেস্টে রাখবো। ডিমের হালুয়া বা ডিমের মিহিদানা রেডি হয়ে গেছে। আমরা এখন একটু টেস্ট করব। আপনারাও তাহলে বাড়িতে বানাবেন আর জানাবেন যে কেমন লাগলো খেতে। ধন্যবাদ, শুভরাত্রি। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। ইস্তাম্বুল গিয়ে, জাপান কাবুল গিয়ে শিখেছি শহরেই রান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। হাতে নিয়ে দেখছি যেই তুলি হেঁচকি, হাতে নিয়ে দেখছি যেই তুলি হেঁচকি। বিরিয়ানি কোরমা, পটলের দোরমা মিলেমিশে হয়ে যায় প্যারিসের ছেচকি। পাবেন না মশলাটা যেখানেই যান না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। সুইজারল্যান্ড গিয়ে, ইজিপ্ট হল্যান্ড গিয়ে শিখেছি নতুন এই রান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। শোনো ভাই কুন্তি, নিয়ে এসো খুন্তি। শোনো ভাই কুন্তি, নিয়ে এসো খুন্তি। ও হে বীর হাজরা, হাত আর পাজরা। ও হে বীর হাজরা, হাত আর পাজরা। আস্ত মাঝেই করি ডেভিল অগুন্তি। মোটেই হবে না ভুঁড়ি, যত খুশি খান না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। কেটেই খাসিটা, টাটকা কি বাসিটা। না কেটেই খাসিটা, টাটকা কি বাসিটা। ঠিক পড়ে নজরে, বলে দিই সজরে। মাংসটা ঝাল হবে, মেটে হবে 80টা। কেটে গিয়ে বেবে করে জুড়ে দেবে কান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। আইবার পাস গিয়ে, রোম সাইপ্রাস গিয়ে শিখেছি দারুণ এই রান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। চলুন দেখি কুচোকাচারা কেমন রান্না করছে। নমস্কার, আমি স্পন্দন মান্না। আজ আমি আপনাদের সামনে একটি খুবই কমন সাউথ ইন্ডিয়ান রেসিপি ইডলি দেখাবো। এই রেসিপিটি নিরামিষ হওয়ায় যে কোনো দিন ব্রেকফাস্টে খেতে পারি।
ইডলি বানাবার জন্য চাল, ও সমপরিমাণ ডাল 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জলে ভিজিয়ে 3-4 ঘন্টার জন্য রেখে দেব। এবার ভেজানো চাল ও উড়দ ডালটা মিক্সিতে পেস্ট করে নেব। এবার ব্যাটারটা দুভাগে ভাগ করে নিলাম। এবার অল্প চিনির জলে ইস্ট মিশিয়ে 5 মিনিট রেখে দেব ইস্টটাকে অ্যাক্টিভেট করার জন্য। আমরা জানি যে ইস্ট হলো গুড ব্যাকটেরিয়া, তাই সপ্তাহে অন্তত একদিন ফার্মেন্টেড ফুড খাওয়া উচিত। ইস্টটা এবার অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি ইউনিক লুক দেওয়ার জন্য একটু অরেঞ্জ কালার ইউজ করছি, যেটা পুরোপুরি অপশনাল। এবার আন্দাজ মতো নুন মিশিয়ে ওভারনাইট রেখে দেব ফার্মেন্টেশনের জন্য। যত ভালো ফার্মেন্টেড হবে ইডলিটা তত স্পঞ্জি হবে। আগামীকাল ইডলি বানানোটা দেখাবো। আপনারা দেখছেন যে আমাদের মিক্সচারটা 10 ঘন্টা পরে খুবই ভালোভাবে ফার্মেন্টেড হয়ে গেছে। এবার আমি ইডলি কন্টেনারে হালকা তেল মাখিয়ে দেব, যাতে এটা স্টিকি না হয়ে যায় আর তোলার সময় প্রবলেম না হয়। এখন আমি বাই কালারের ইডলি বানাবো, তাই একটা ডিভাইডার দিয়ে দুদিকে দুটো কালারের মিক্সচার দেব।
ইডলি স্টিম দিয়ে তৈরি হয়, তাই স্টিম হওয়ার জন্য ইডলি মেকারে একটু জল দেব। এবার প্লেটগুলোকে ঢুকিয়ে দিয়ে ঢাকাটা দিয়ে দেবো। এবার এটাকে মাইক্রো ওভেনে ঢুকিয়ে 5 মিনিটের জন্য 800 ওয়াটে সেট করে দেব। এবার আমরা গরম গরম আর স্পঞ্জি ইডলি প্লেটে সার্ভ করে দেব। এটা সাম্বার ডালের সাথে খেতে আরো ভালো লাগবে। আমরা যদি মাঝে মাঝে এরকম টুকটাক রান্না করি তাহলে মারা একটু রেস্ট করতে পারবে, রিলিফ পাবে। ধন্যবাদ। কোভিড-19-এর 6 মাস পেরিয়ে এলাম আমরা। ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন ক্লাস, ইমিউনিটি বুস্ট আপ, সোশ্যাল ডিস্টেন্সিং, বহু কিছু জানলাম। তবে সারমর্ম যা শিখলাম তা হলো ভালো থাকাটা দক্ষতা আর ভালো রাখাটা যোগ্যতা। ডারউইনের থিওরি এখানেও সত্য, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। পজিটিভিটি আর পরিবর্তনকে গ্রহণ করা, এটাই আমাদের টিকিয়ে রাখবে ভবিষ্যৎ দিনে। নমস্কার, আমি টুম্পা। আজ আমি সবার সাথে একটা ফুড রেসিপি শেয়ার করতে চলেছি। রেসিপিটা হলো হিং দিয়ে ধোকার ডালনা। এই রেসিপিটা যেমন হেলদি তেমনই টেস্টি। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে সার্ভ করতে পারেন। আসুন এবারে দেখে নেওয়া যাক এই রান্নাটার জন্য কি কি উপকরণ লাগবে। আমি আগে থেকে একটা পেস্ট বানিয়ে রেখেছি। এই পেস্টটাতে আছে চানা ডাল, 2 টেবিল চামচ নারকেল কুড়া আর শুকনো কাঁচা লঙ্কা আমি একসাথে গ্রাইন্ড করে রেখেছি। পেস্টটা বেশি স্মুথ হবে না, বেশি স্মুথ হলে ধোকাগুলো ভালো খেতে লাগবে না। আর লাগছে ডুমো করে কেটে নেওয়া আলু। ফোড়নের জন্য লাগছে গোটা জিরা, 2টো তেজপাতা আর গোটা গরম মশলা। মশলার জন্য লাগছে আদা, জিরা আর গোলমরিচ একসাথে বাটা, চাল মগজ বাটা, গুঁড়ো শুকনো লঙ্কা বাটা। আর লাগছে স্বাদ মতো লবণ, চিনি, হলুদ, টক দই, ঘি আর গরম মশলা। এবার আমি এই পেস্টটা দিয়ে ধোকাটা প্রিপেয়ার করে নেব। আমি প্যানে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এটাতে অল্প একটু হিং দিয়ে দেব। অল্প একটু নেড়ে নিলাম। নিয়ে আমি এই পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি সামান্য হলুদ দিয়ে দিলাম আর দিলাম অল্প একটু লবণ। এই পেস্টটা আমি ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না এটা থেকে একটা ডলা পাঠিয়ে আসছে। একটা সুন্দর সেন্ট আসছে। দেখুন একটা মন্ড তৈরি হয়ে গেছে। আমার এটা রেডি। এখন আমি এটা একটা থালাতে ঠান্ডা করতে দেব। এটাকে একটু সব দিক ভালোভাবে প্লেন করে দিতে হবে। এইভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে সব দিকটা সমান করে দিতে হবে। এখন আমাকে এটা ঠান্ডা হতে সময় দিতে হবে।
মন্ডটা ঠান্ডা হয়ে গেছে, আপনারা যে কোনো শেপ দিতে পারেন। আমি বরফি আকারে কেটে নেব। এবার এই বরফিগুলো আমি ভেজে নেব। মিডিয়াম আঁচে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। বরফিগুলো একটা সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব। ধোকাগুলো আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে। ধোকাগুলো তুলে নিয়ে এই একই তেলে আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে আলুগুলো তুলে নেব। রান্নার জন্য আমি এতটা তেল ইউজ করব না, ওই জন্য আমি একটু তেল এখান থেকে তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে ফোড়নগুলো একে একে দিয়ে দেব। প্রথমে আমি গোটা জিরা দিলাম, দুটো তেজপাতা দিলাম, দালচিনি দিলাম, আর দুটো গোটা এলাচ দিলাম। এবার এর মধ্যে আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি 1 টিস্পুন আদা বাটা দিলাম। আদাটা একটু কষিয়ে নেওয়ার পর আমি জিরা আর গোলমরিচ বাটা দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। জিরাটা কষানো হয়ে যাওয়ার পর আমি শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি এটাতে টক দইয়ের মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু চিনি মিক্সড করে ভালো করে ফেটিয়ে নিয়ে টক দইটা এর মধ্যে দিয়ে দেব। এখন আমি চাল মগজ বাটাটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন এটাতে আমি জল দেব। জলটা একটু বেশি পরিমাণে দেবেন, কারণ ধোকা অনেকটা জল অ্যাবজর্ব করে নেবে। কারিটা আমার ফুটে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা ধোকা আর আলুগুলো দিয়ে দেব। চিনিটা এটা সম্পূর্ণরূপে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি অল্প একটু ইউজ করব। এই কারিটাকে আরো অল্প একটু ফুটতে দিতে হবে। দেখুন কারিটা ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে দেব আর দেব অল্প একটু গরম মশলা। আমার হিং দিয়ে ধোকার রান্না রেডি। আশা করি আপনাদের সবার এই রান্নাটা ভালো লেগেছে। আপনারা সবাই একবার বাড়িতে ট্রাই করে দেখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। কেমন লাগছে বন্ধুরা? জমে উঠেছে বলুন সব মাউথ ওয়াটারিং ডিশেস। যদিও আমাদের জিহবা বঞ্চিত হচ্ছে, তবু তো চক্ষু আনন্দিত হচ্ছে, কারণ আমরা জানি দর্শনই অর্ধেক ভোজন। নমস্কার, আমি প্রিয়াঙ্কা মল্লিক। আজ আমি ইতালির জনপ্রিয় একটি রেসিপি পিৎজা করে দেখাবো। এটা বিভিন্ন ধরনের হয়। আমি আজ চিকেন টিক্কা পিৎজা করছি। এতে চিকেনের পরিবর্তে আপনারা পনিরও দিতে পারেন। আমার রেসিপিটি অনুসরণ করে খুব সহজেই বাড়িতে আপনারা বানিয়ে ফেলতে পারবেন এটা। আর রেসিপির ব্যাপারে কোনো জিজ্ঞাসা থাকলে নিচে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের চিকেন টিক্কা পিৎজা।
অতীতে বাঙালির হেসেলে ছিল ভাত, ডাল, আলু ভাতে, মাছের ঝাল, মাছের ঝাল, আলু ভাতে, ডাল, ভাত। তবে আমরা আজ কেবল আর মাছে ভাতে আবদ্ধ নই। আজ বিশ্বায়নের যুগে ঢুকে পড়েছে আমাদের হেসেলে ইন্ডিয়ান, চাইনিজ, ইটালিয়ান, কন্টিনেন্টাল। আর এই বিদেশি রেসিপি সিংহভাগ কৃতিত্বই পুরুষ রাঁধুনি বা শেফদের। আমরা মহিলারা যতই প্রাত্যহিক রান্না করি, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল হোটেল বা ফুড চেনের মূল রাঁধুনি বা অনুষ্ঠান বাড়ির ঠাকুররা মূলত পুরুষরাই। নমস্কার, আমি অনুপম দাস। আজ আমি একটি খুব হেলদি কিন্তু টেস্টি স্মুদি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই চলে যাই উপকরণে। ফার্স্ট এখানে আমি ইউজ করেছি 2 চামচ ওটস, হাফ কাপ গরম দুধে ভিজিয়ে রেখেছি। এখানে আমি একটি আম ও একটি কলা টুকরো করে কেটে রেখেছি। এখানে আমার লাগবে 2 চামচ মধু, একটুখানি ফ্রেশ ক্রিম, আর শেষে হাফ লিটার দুধ। চলুন দেখে নেওয়া যাক আমরা কিরম করে বানাবো। প্রথমেই আমি আগে থেকে ভিজিয়ে রাখা ওটস, আম, কলা এই বাটিটায় ঢেলে নেব। এবার আমি এটি 2 থেকে 5 মিনিট গ্রাইন্ড করে নেব। এরকম স্মুথ হলে তখন এটা দেওয়া যাবে। আমি এখানে আম ইউজ করেছি কারণ এটা এখন একটি সিজনাল ফ্রুট। আপনারা চাইলে যে কোনোই ফ্রুট ইউজ করতে পারবেন, কিন্তু মাথায় রাখবেন ওই ফ্রুটটা যেন মিষ্টি হয়, নাহলে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা আছে। 2 চামচ মধু অ্যাড করে দেবো। এবার আমি এটা একটু মিশিয়ে নেব। আপনারা চকলেট ড্রিঙ্ক বানাতে চাইলে শুধু 1 চামচ চকলেট পাউডার অ্যাড করে দিতে পারেন। এবার আমি এটি এই 3টে গ্লাস ভাগ করে নেব। এখানে আমার কাছে 1 গ্লাস দুধ আছে, এটি 3টের মধ্যে ভাগ করে নেব। তো ভালো করে মিশিয়ে নেব। এবার এর উপরে অল্প একটু ফ্রেশ ক্রিম অ্যাড করে দেবো। বন্ধুরা, আমাদের ড্রিঙ্কস রেডি। ইয়াম্মি। তোমরাও এরকম ড্রিঙ্ক বানাতে পারবে আমার মতো, কারো হেল্প ছাড়াই, এবং ফ্যামিলি ও ফ্রেন্ডদের সঙ্গে এনজয় করতে পারবে। ধন্যবাদ। আমাদের মধ্যে অনেকেই বহুমুখী প্রতিভার অধিকারী, যার কোনোটাই জন্মসূত্রে প্রাপ্ত নয়। প্রতিটি দক্ষতাই আমাদের সময়ের বিনিময়ে অর্জন করে নিতে হয়। কোনো এক গুণীজন বলেছেন, সময়ের প্রাচুর্য কোনো মানুষের কাছেই নেই, আর এই সময়ের সদ্ব্যবহার করে কেউ বা উঠে যায় সাফল্যের চরম শিখরে, আর কেউ বা তলিয়ে যায় অতল গভীরে। আজ আমাদের অংশগ্রহণকারীরা প্রমাণ করেছে, যে রাঁধে সে চুলও বাঁধে।
আমি সৃজনী। আমি আপনাদের সাথে আজকে যে রেসিপিটি শেয়ার করবো তার নাম পনির মালাই কোফতা। কোফতা বেসিক্যালি রেফার্স টু মিটবলস, কিন্তু ইন্ডিয়াতে এই ভেজিটেরিয়ান ভার্সনটাই বেশি পপুলার। আর এই কোফতাটা একটি টমেটো বেসড রিচ গ্রেভি দিয়ে সার্ভ করা হয়, যা আপনারা পোলাও, রুটি, নান কিংবা পরোটার সাথে খেতে পারবেন। আর এই কোফতার রেসিপিটি বেসিক্যালি মালাই দিয়ে তৈরি করা হয়। তো আসুন দর্শক বন্ধুরা, রেসিপিটি শিখে নেওয়া যাক। আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং বাড়িতে বাড়ির সবাইকে খাওয়াবেন এবং আমাকে জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছে। সেই রেসিপিটি বানাতে যেগুলো ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো হলো ছানা, ফোড়নের জন্য গোটা গরম মশলা, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর লাগছে তার সাথে কাজু, 4 মগজ বাটা, টমেটো পিউরি, আদা বাটা, জিরে বাটা, গরম মশলা বাটা, টক দই, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, স্বাদ মতো চিনি, লবণ, আর লাগছে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর গরম মশলার গুঁড়ো, আর অল্প ফ্রেশ ক্রিম। এবার আমরা ছানার কোফতাগুলো তৈরি করে নেব। তার জন্য আমরা প্রথমে বাটির মধ্যে নিয়েছি সফট ছানা। এখানে 2 কেজি দুধের ছানা রয়েছে। এর মধ্যে এবার আমরা মেশাবো প্রথমে স্বাদ মতো লবণ, লঙ্কা কুচি, অল্প লঙ্কার গুঁড়ো, একটুখানি চিনি, কারণ ছানার কোফতাটা একটু মিষ্টি মিষ্টি হয়। এবার একটু আদা বাটা, বাইন্ডিংসের জন্য অল্প ময়দা, এবার আমি কোফতাগুলো ছানাটা মেখে নিয়ে কোফতাগুলো তৈরি করে ফেলব। এবার আমি কোফতা বলগুলো বানিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে একটা করে কিশমিশ পুড়ে দিচ্ছি, যদিও এটা না দিলেও চলবে, তবুও খেতে ভালো লাগবে তাই জন্য। কড়াইতে আমি আগে থেকে তেল দিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার ছানার বলসগুলো কড়াইয়ের মধ্যে তেলে দিচ্ছি। আর এই রান্নাটা আমি সম্পূর্ণ সাদা তেলেই করছি। লাল করে ভেজে নেব। ছানার বলসগুলো প্রায় গোল্ডেন কালার হয়ে এসেছে। এবার আমি এই বলসগুলোকে তেলের থেকে তুলে নেব। এই ছানার মালাই কোফতার মধ্যে যে আলুগুলো আমি দিব, সেই আলুগুলো আমি আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিব। দিয়ে দিলাম প্রথমে গোটা গরম মশলা ফোড়ন, আর দিলাম 2টো তেজপাতা, আর শুকনো লঙ্কা। এবার এতে আমরা দিয়ে দিব 1 চামচ পরিমাণ চামচ মতো টমেটো দিয়ে দিব।
লঙ্কার গুঁড়ো, দিয়ে এবার আমি মশলাটাকে কষাবো। এই রান্নাটা কিন্তু পুরোপুরিভাবে নিরামিষ একটি পদ। এবার এর মধ্যে আমরা দিয়ে দিব 1 টেবিল চামচ টক দই, আর দেব স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি। এবার আমরা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। মশলা থেকে প্রায় তেল ছেড়ে এসেছে। এবার এটা আমি কাজু, কিশমিশ আর একটু চার মগজ বাটা অ্যাড করি। এবার আমি এর মধ্যে ভাজা আলুগুলো অ্যাড করি। এবার আমি এতে একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিই। এবার আমি এতে জল দিয়ে দেবো। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে মশলা থেকে রান্নাটা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি এটা জল দিয়ে দিচ্ছি। যে যেমন খেতে পছন্দ করে সেইভাবে জল দেবেন। কেউ যদি ভাবেন গ্রেভিটা একটু ঘন রাখবেন তাহলে কম জল দেবেন, যদি ভাবেন একটু ঝোল ঝোল করবেন তাহলে একটু জল বেশি দেবেন। ঝোলটা ফুটে গেলে আমি ছানার বলসগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এতে ছানার কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নেব। এবার এতে ফ্রেশ ক্রিম দিয়ে দেবো 1 টেবিল চামচ। আমি স্নান করে এসেছি, এটা প্রায় এখন হয়ে এসেছে। এটা নামানোর আগে আমি একটুখানি গরম মশলা এতে ছড়িয়ে দেবো। এবার আমাদের ছানার মালাই কোপ্তা রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। এবার আমরা এটাকে একটা বোলের মধ্যে নামিয়ে নেব। ছানার মালাই কোপ্তা তো রেডি। এটা আমরা একটুখানি জাস্ট ফ্রেশ ক্রিম ছড়িয়ে সার্ভ করে দেব। আশা করি রেসিপিটি সবার খুব ভালো লেগেছে। আপনারাও এটি বাড়িতে ট্রাই করুন। আপনারা কোথাও যাবেন না প্লিজ, আরও সুন্দর সুন্দর রসনা নিয়ে আসছি। আমি সুনীতি ঘোষ দাস আজকে আপনাদের সাথে একটি খুবই টেস্টি চিকেনের রেসিপি শেয়ার করব, যার নাম হলো হায়দ্রাবাদি চিকেন ড্রামস্টিক। যদিও এটি একটি তেলুগু ডিশ, তবে এখন ভারতবর্ষের বিভিন্ন স্থানে এর প্রচলন আছে। এই ডিশটি শুরু করার আগে এর সম্পর্কে একটা কথা বলে নেওয়া ভালো। এটি একটি স্ন্যাক্স জাতীয় খাবার, যেটি আপনার সন্ধ্যার আড্ডাকে জমিয়ে দেবে। আপনার কিচেনে থাকা অ্যাভেলেবেল জিনিস দিয়ে খুব সহজে এটি আপনার বাড়িতে আপনি বানাতে পারবেন এবং সকলকে খাওয়াতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই ডিশটি বানাতে আমাদের আজকে কী কী উপকরণ লাগছে।
উপকরণ লাগছে। প্রথমে আমি দেখিয়ে দেবো, আমি এখানে নিয়ে নিয়েছি 4টে চিকেন লেগ পিস। এটা আমি খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, আর মাঝখান দিয়ে আমি চিড়ে নিয়েছি যাতে ভিতরে মশলাটা ভালো করে ঢোকে। আর তার সাথে আমি নিয়েছি এখানে রয়েছে ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্ট, আর নিয়েছি আমি নুন, এটা হচ্ছে টমেটো সস, আর এখানে রয়েছে আপনার পেঁয়াজ পেস্ট, এটা আদা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। আর এটা হচ্ছে চিলি সস, এটা টক দই, এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, এটা হচ্ছে লাল লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটা ডিম, একটা ডিম নিয়েছি, এটাকে আমি ফাটিয়ে এর সাদা অংশটা নেব আর কুসুমটা রেখে দেবো। আর তার সাথে এখানে আমার একটু বেকিং সোডা আছে, একটু বেসন, একটু আছে এটা মিট মশলা, আর এটা গরম মশলার গুঁড়ো। আমি এবার এটাকে পুরোটা ম্যারিনেট করবো। আর তাহলে দেখে দিন পুরো ম্যারিনেটটা। এখানে প্রথমেই আমি যেটা দেবো সেটা হচ্ছে টক দই দিয়ে দেবো একটু, পুরোটাই এখানে ইউজ করছি। আর দিয়ে দেবো ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা, রসুন পেঁয়াজ আদার এই পেস্টটা, কিন্তু ম্যারিনেট করতে পারবো। টমেটো কেচাপ পুরোটাই দিয়ে দিচ্ছি। আমি সব 1 টেবিল চামচ করে নিয়েছি। এখানে চিলি সস আছে, যেটাও আমি 1 টেবিল চামচ নিয়েছি। এটা নিয়ে নুন, এটা স্বাদ অনুসারে আপনারা নেবেন, আমি আমার স্বাদ অনুসারে নেব। আর আছে গোলমরিচের গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে মিট মশলা, বেসন, আর ডিমটা এটা আমি ফাটিয়ে নেব। ফাটিয়ে শুধুমাত্র সাদা অংশটা নেব আর এই হলুদ অংশটা রেখে দেব। বেকিং সোডা, এবার আমি এটা ম্যারিনেট করবো। আপনারা হাত দিয়ে করতে পারেন বা চামচ দিয়ে, যে কোনো কিছু দিয়ে করতে পারেন। ভালো করে ম্যারিনেট করে নিয়ে আপনাদের এটাকে 30 থেকে 45 মিনিট রাখতে হবে, যদি সময় খুব কম থাকে, কিংবা এটাকে 3 থেকে 4 ঘন্টা রাখলে খুব ভালো হয়। আর যদি আপনি ওভারনাইট রাখতে চান তাহলে কিন্তু ফ্রিজে রাখতে হবে অবশ্যই। তাহলে আমি এটা ম্যারিনেট করে ফিরে আসছি 4 ঘন্টা পরে। ফিরে এলাম আমি 4 ঘন্টা পরে। এই ম্যারিনেট করা চিকেনটাকে আমি একটা কর্নফ্লাওয়ারে কোট করে নিয়েছি, এই যে, আর 3টা করেছি আর একটা রেখে দিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে চিকেনটাকে আমি এভাবে নিয়ে এইভাবে এপিট ওপিট এইভাবে কোট করে দিলাম। এবার এই 4 পিস চিকেনকে আমি এখানে তেল গরম করতে বসিয়ে দিচ্ছি, তেল অলরেডি গরম হয়েও গেছে। এবার আমি এই চিকেনটাকে ভেজে নেব। আমি এটাকে লাল লাল করে ভেজে ফিরে আসছি। আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দেখে নিন। আর আমি এটাকে পেঁয়াজ আর শসা দিয়ে সুন্দর করে সাজিয়েও নিয়েছি। মাঝখানে একটু টমেটো সস রেখে দিয়েছি। এবার আমি এটাকে খাবো। আর একটু সুন্দর গন্ধ করেছে, আমি আর খাতে পারছি না, এখন এটাকে খেতে হবে। তবে আমি একা খাবো না, আমার সাথে খাবে বাবা মা।
হয়েছে, আপনারাও ট্রাই করুন বাড়িতে, সকলকে খাওয়ান। তবে আজকের মতন টাটা, আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। আমাদের শরীর কোনো ক্যালোরি সেভিং অ্যাকাউন্ট নয় যে প্রয়োজনের অতিরিক্ত ক্যালোরি সেভ করে রাখব। তাই যা গ্রহণ করব তা খরচও করতে হবে। তা সে হতে পারে আপনার পছন্দের কিছুই, ইয়োগা, ব্রিস্ক ওয়াকিং, এরোবিক্স বা জিম করে। আমি ডক্টর মীরা সিনহা মাহাতো। আমার হোমিও ক্লিনিক আছে, হোমিওপ্যাথিক ডক্টর, কিন্তু আমার রান্নার একটা শখ। আর পরম্পরাগত রান্নাগুলো যেগুলো আমরা হারিয়ে ফেলেছি এখন রেসিপি থেকে, তার টেস্ট, তার গুণ মান সবটাই আমরা আবার যেন স্টার্ট করতে পারি। খুবই টেস্টি, করলা হয়েও তেতো লাগে না। আর এটা ডায়াবেটিস পেশেন্টের জন্য খুব ভালো, যারা করলা পছন্দ করে না, বাচ্চারাও খুবই পছন্দ করবে। এটা বিহারি রেসিপি, আমাদের নানি দাদিমারা বানাতো, তো এটা দেখিয়েছি, খুব সুন্দর। এখন আমি ইনগ্রেডিয়েন্ট বললাম: পেঁয়াজ, সর্ষে, কালো সর্ষে, হলুদ সর্ষে, রসুন, ধনে, একটু লঙ্কাও যারা যে পছন্দ করে খেতে পারে, একটু ইমলি, তেঁতুল ভিজিয়ে নিয়েছি, আর করলাকে 1 সিটি মেরে দিয়েছি। এরপর করলার বীজটা বার করব। এই রসুন আর সর্ষে বাটা, পেঁয়াজ কুচি করে বাটার সময় রেখে দিচ্ছি। পেঁয়াজ কুচি করে একটা মশলা তৈরি করতে হবে। তারপরে এই বীজটা বার করে সেই মশলার সঙ্গে অ্যাড করে আবার গোটাটা ফ্রাই করতে হবে। এরকম একটু তেল দিয়েছি, সর্ষে তেল দিলাম। তারপরে এই পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম সেটাকে ওর মধ্যে দেব। পেঁয়াজ কুচি যখন একটু লাল হয়ে যাবে তখন এই সর্ষে বাটা, রসুন, হলুদ সর্ষে, কালো সর্ষে, ধনে, এই বাটাটা দেব। একটু ভালো করে লাল করে ভাজার পর এই যে বীজগুলো, এই বীজগুলো এরকম করে বার করতে হবে। বীজগুলো বার করে আবার মিক্সিতে একটু ঘেটে নিয়ে ওর মধ্যে দেওয়া যেতে পারে, মশলার মধ্যে, তাহলে মশলার মনটা বাড়বে। তো বীজগুলো বার করলাম, সব কটার বীজ আস্তে আস্তে বার করে নেব। আর এই তেঁতুল, এই মশলাটা দিয়ে লাল করে ভেজে তেঁতুল দিয়ে মশলা রেডি করে মশলাটা এর মধ্যে ঢুকিয়ে আবার এটাকে গোটা গোটা ভেজে নিতে হবে। তাহলে ফাইনাল থেকে আমি আবার দেখাচ্ছি মেশিনটা কেমন আছে। লম্বা হয়ে যাবে ভিডিওটা। করে যে মশলাটা তৈরি করেছিলাম, সর্ষে রসুন দিয়ে, পেঁয়াজটা একটু কচি পেঁয়াজ ভেজে নিয়ে সর্ষে রসুন দিয়েছিলাম, তেঁতুল দিয়েছিলাম, নুন হলুদ পরিমাণ মতো দিয়েছিলাম। সেই করলা, বয়েল করলা যে খোসাটা ছিল তার মধ্যে সেই মশলাগুলো দিলাম, দিয়ে এরপরে ডিপ ফ্রাই করব। এর মধ্যে ভরে দিয়ে একটু ডিপ ফ্রাই হবে। আপনি ডিপ ফ্রাই করে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন, 2-3 দিন যাবে। মাঝে মাঝে গরম করে খেতে পারেন বা করে ভেজে দিয়ে খেতে পারেন। এরপর লাল করে ভেজে দেবো, দেখতেও সুন্দর গোটা করলার মতো লাগবে, কিন্তু ভিতরে খুব টেস্টি যে ভরা আছে সেটার জন্য করলা খেতেও লাগবে না, খুব টেস্টি হবে। এবার এটা রেডি হয়ে গেছে, করলার ভরোয়া ডিপ ফ্রাই করে দিলাম গোটা গোটা। সকল উৎসাহী প্রতিযোগীদের সহযোগিতায় ও প্রচেষ্টায় সফল হলো আমাদের এই ছোট্ট প্রয়াসটি। ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকবেন সকলে। আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি।